আজকের ভিডিওতে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট একটা ট্রিক শিখব। আমরা পিরিয়ডিক টেবিলের এস ব্লক, পি ব্লক এলিমেন্ট বা ডি ব্লক এলিমেন্ট, এফ ব্লক এলিমেন্ট এইগুলো প্রত্যেকেই আমরা জানি যে কোনগুলোকে এস ব্লক এলিমেন্টস বলে, কোনগুলোকে পি ব্লক এলিমেন্টস বলে, কোনগুলোকে এফ ব্লক এলিমেন্টস বলে, কোনগুলোকে ডি ব্লক বলে। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে কোনো একটা আরবিট্রারি এলিমেন্ট, যে কোনো একটা মৌল, তার ইলেকট্রনিক কনফিগারেশনটা শুধু তুমি জানো, তার অ্যাটমিক নাম্বারটা শুধু তুমি জানো, শুধু এই দুটো ইনফরমেশনের উপর বেস করে পিরিয়ডিক টেবিলে ওই এলিমেন্টটা কত নম্বর পিরিয়ড এবং কত নম্বর গ্রুপের মধ্যে রয়েছে মডার্ন পিরিয়ডিক টেবিলে, সেইটা আমরা কিভাবে বার করব। দেখো, প্রত্যেকটা এলিমেন্টের যদি তুমি পজিশনটা মনে রাখতে চাও তাহলে তোমাকে পুরো পিরিয়ডিক টেবিলটাই মনে রাখতে হবে। পুরো পিরিয়ডিক টেবিলটা মনে রাখার পরেও যখন তোমাকে বলবে কোনো একটা নির্দিষ্ট এলিমেন্টের অবস্থান বা নির্দিষ্ট এলিমেন্টের পজিশন বা সেই এলিমেন্টটার লোকেশন কি পিরিয়ডিক টেবিলে সেটা বলতে, তখন কিন্তু তোমার অনেকটাই সময় লেগে যাবে। কিন্তু আজকে আমরা যে ট্রিকটা শিখবো সেই ট্রিকটা এতটাই সহজ যে সেটা দেখে অ্যাটমিক নাম্বার এর উপর বেস করে তুমি যদি শুধু ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখে নাও তাহলে সেটা দেখেই যে কোনো এলিমেন্ট, সেটা যে ব্লকেরই এলিমেন্ট হোক না কেন, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, যে ব্লকেরই এলিমেন্ট হোক না কেন, আমরা কিন্তু তার পজিশন অর্থাৎ সেই এলিমেন্টটা কত নম্বর পিরিয়ড এবং কত নম্বর গ্রুপে রয়েছে সেটাকে খুব সহজেই বার করতে পারি। তো দেখো কিভাবে আমরা করব। প্রথমত আগে আমরা এস ব্লক এলিমেন্টের ক্ষেত্রে দেখব। এস ব্লক এলিমেন্ট, খুব ভালো করে দেখবে আমাদের এস ব্লক এলিমেন্ট গুলোর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি ছিল। NS1 to 2। তোমরা যদি একটু মনে করো যে এস ব্লক এলিমেন্ট যেগুলো আমাদের রয়েছে সেই এস ব্লক এলিমেন্ট গুলোর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NS1 to 2, অর্থাৎ যে কোনো একটা এস উপকক্ষে আইদার একটা ইলেকট্রন থাকতে পারে অথবা দুটো ইলেকট্রন থাকতে পারে। ক্লিয়ার? তাহলে এস ব্লক এলিমেন্ট গুলোর ক্ষেত্রে ইনফরমেশনটা আগে আমি লিখে নিই। নাম্বার অফ পিরিয়ড, নাম্বার অফ পিরিয়ড অর্থাৎ পর্যায়ের সংখ্যা ইজ ইকুয়াল টু হবে n। নাম্বার অফ গ্রুপ ইজ ইকুয়াল টু হয়ে যাবে নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন এস সাবশেল। সরি, আরেকটু পরিষ্কার করে লিখি, ভ্যালেন্স এস সাবশেল, অর্থাৎ নাম্বার অফ গ্রুপটা কি হয়ে যাবে, যদি আমি বাংলায় লিখি শেষ এস উপকক্ষে উপস্থিত ইলেকট্রন সংখ্যা। এখন অবধি তোমাদের কাছে বিষয়টা হয়তো একটু ধোঁয়াশার মতন লাগছে যে কিভাবে আমরা এটার উপর বেস করে বলতে পারবো। তাহলে চলো আমরা এবার চলে আসব যে কিভাবে আমরা এটাকে দেখব। তাহলে দেখো, আমরা সবার প্রথম তোমাকে বলছি যে সোডিয়ামের পজিশন কত নম্বর গ্রুপ এবং কত নম্বর পর্যায়ে সেটা আমরা একটু দেখব। প্রথমত সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা যদি লিখি 1s2 2s2 2p6 3s1, সবার প্রথম এই জায়গাটা থেকে আমরা যে কনক্লুশনে আসতে পারলাম যে সোডিয়াম হচ্ছে একটা এস ব্লক এলিমেন্ট, এটা একটু ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। সোডিয়াম একটা এস ব্লক এলিমেন্ট, এটা আমরা কি করে বুঝতে পারলাম? ওর ভ্যালেন্স শেলের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 3s1। এবার তাহলে আমার কাজটা কি আছে, শুধুমাত্র ভ্যালেন্স শেলটাকে আমি তুলে বার করে নিয়ে চলে আসবো। তাহলে ভ্যালেন্স শেলের ইলেকট্রনিক কনফিগারেশন আমি পেলাম 3s1, অর্থাৎ এখানে আমার n এর ভ্যালুটা কত, এখানে আমার n এর ভ্যালুটা কিন্তু 3। সুতরাং পিরিয়ডিক টেবিলে সোডিয়াম কোন পর্যায়ে বা কোন পিরিয়ডে রয়েছে, থার্ড পিরিয়ড, অর্থাৎ 3 নম্বর পিরিয়ডে রয়েছে সোডিয়াম পর্যায় সারণীতে। তোমরা দেখে নাও, তোমাদের কাছে পর্যায় সারণী রয়েছে, তোমরা খুলে দেখে নাও। এবার আমাদের নাম্বার অফ গ্রুপ
অর্থাৎ কত নম্বর গ্রুপে রয়েছে, যেহেতু সোডিয়াম একটা এস ব্লক এলিমেন্ট, এস ব্লক এলিমেন্টের ক্ষেত্রে আমার গ্রুপের সংখ্যাটা কি হয়, শেষ এস উপকক্ষে উপস্থিত ইলেকট্রন সংখ্যা অর্থাৎ ভ্যালেন্স এস সাবশেলের মধ্যে যতগুলো ইলেকট্রন রয়েছে সেইটা। তাহলে আমার এখানে ভ্যালেন্স সাবশেল হচ্ছে 3s1, সেখানে কতগুলো ইলেকট্রন রয়েছে, আমার 1 নম্বর মানে একটা ইলেকট্রন রয়েছে, অর্থাৎ সোডিয়াম পর্যায় সারণীতে কত নম্বর গ্রুপে রয়েছে, ফার্স্ট গ্রুপ, অর্থাৎ 1 নম্বর গ্রুপে আমাদের সোডিয়াম রয়েছে। তাহলে আমরা সোডিয়াম যেহেতু একটা এস ব্লক এলিমেন্ট, আমরা কিভাবে লোকেট করতে পারলাম সোডিয়ামকে, দেখো খুব সহজেই আমরা লোকেট করতে পারলাম। সোডিয়াম আমাদের পিরিয়ডিক টেবিলে, মডার্ন পিরিয়ডিক টেবিলের 3 নম্বর পর্যায় এবং 1 নম্বর শ্রেণীতে রয়েছে। তাহলে দেখো আমরা খুব সহজেই কিন্তু করে ফেলতে পারলাম। যদি আমার কথা বিশ্বাস না হয় তোমরা পিরিয়ডিক টেবিল খোলো, পিরিয়ডিক টেবিল খুলে সোডিয়ামের পজিশনটা দেখো। ওকে, আরেকটা আমরা एग्जांपल দেখি যে সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা। সে মনে করো ক্যালসিয়াম, ইলেকট্রনিক কনফিগারেশন কি, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, দিস ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ ক্যালসিয়াম। প্রথমত ক্যালসিয়াম একটা এস ব্লক এলিমেন্ট, কেন কি করে বুঝলাম, ক্যালসিয়ামের ক্ষেত্রে যে ভ্যালেন্স ইলেকট্রন বা যে লাস্ট ইলেকট্রন সেটা এস সাবশেলে প্রবেশ করেছে, এস সাবশেলে এন্টার করেছে। সো ক্যালসিয়াম একটা এস ব্লক এলিমেন্ট। তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে লোকেশন বার করার নিয়ম আমাদের এইটাই হবে। তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে আমি শেষ ইলেকট্রনিক কনফিগারেশনটাকে লিখে নিলাম। তাহলে আমার এখানে নাম্বার অফ পিরিয়ড কি হয়ে যাচ্ছে, নাম্বার অফ পিরিয়ড আমাদের হয়ে যাচ্ছে 4, অর্থাৎ ফোর্থ পিরিয়ড। তোমরা দেখো তোমাদের কাছে পর্যায় সারণী আছে, আমাকে বিশ্বাস করতে হবে না, দেখে নাও। ফোর্থ পিরিয়ডে রয়েছে আমাদের ক্যালসিয়াম এবং নাম্বার অফ গ্রুপ আমাদের কি হয়ে যাবে, সরি 4s2, তো এটা নাম্বার অফ গ্রুপ আমাদের কি হয়ে যাবে 2, অর্থাৎ সেকেন্ড গ্রুপ। তার মানে আমরা যদি ক্যালসিয়ামের পজিশনটা পিরিয়ডিক টেবিলে দেখতে চাই, আমরা দেখতে পারবো যে ক্যালসিয়াম কিন্তু আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিলের ফোর্থ পিরিয়ড এবং সেকেন্ড গ্রুপের মধ্যে রয়েছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে এস ব্লক এলিমেন্টগুলোর ক্ষেত্রে আমরা কি করে লোকেট করব তার পজিশন মডার্ন পিরিয়ডিক টেবিলে কি, সেটা কিন্তু আমাদের এইভাবে, অর্থাৎ সেক্ষেত্রে এস ব্লক এলিমেন্টটার ক্ষেত্রে নাম্বার অফ পিরিয়ড হয়ে যাবে n, অর্থাৎ ভ্যালেন্স শেলটা আমাদের যেটা রয়েছে আমাদের এখানে 3s অর্থাৎ 3, তাহলে আমাদের থার্ড পিরিয়ড। এটার ক্ষেত্রে ভ্যালেন্সটা হচ্ছে আমার 4s2 অর্থাৎ 4, মানে ফোর্থ পিরিয়ড। কি বললাম বোঝা গেল? নাম্বার অফ গ্রুপটা কি হয়ে যাবে, যদি এস ব্লক এলিমেন্ট হয় তাহলে ভ্যালেন্স শেলে নাম্বার অফ ইলেকট্রন যেটা রয়েছে, আমার এখানে ভ্যালেন্স শেল 3s1, তাহলে একটা ইলেকট্রন সো গ্রুপ হচ্ছে একটা, 4s2 দুটো ইলেকট্রন সো গ্রুপ হচ্ছে দুটো। কি বললাম বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখে নিয়ে প্রথমে দেখবে সেটা এস ব্লক এলিমেন্ট হচ্ছে কিনা। যদি এস ব্লক এলিমেন্ট হয় তাহলে এই নিয়মে আমরা খুঁজে বার করব যে পিরিয়ডিক টেবিলের পজিশন, ওর অবস্থানটা কোথায়। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট দেখো, এবারে আমরা তাহলে কি করব, পি ব্লক এলিমেন্ট গুলোর পজিশনটাকে ডিরাইভ করব। পি ব্লক এলিমেন্ট মানে তাদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়, ns2 np1 to 6। একটু মনে করে দেখো, পি ব্লক এলিমেন্ট গুলোর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যায় ns2 np1 to 6। এবং পি ব্লক এলিমেন্ট গুলোর ক্ষেত্রেও আমাদের পিরিয়ড, নাম্বার অফ পিরিয়ড বা পর্যায়ের সংখ্যা বার করার নিয়মটা কিন্তু একই। পর্যায়ের সংখ্যাটা আমরা কিভাবে বার করি, পর্যায়ের সংখ্যাটা আমরা বার করি যে ওই n এর ভ্যালু, অর্থাৎ এখানে n এর ভ্যালু কত আছে সেটার উপর বেস করে আমরা পর্যায়ের সংখ্যাটা বার করি। আর নাম্বার অফ গ্রুপ বার করার নিয়মটা কি, দেখো আমি ফর্মুলাটা এখানে লিখছি। নাম্বার অফ গ্রুপ হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস ইন ভ্যালেন্স শেল, নাম্বার অফ ইলেকট্রনস ইন ভ্যালেন্স শেল প্লাস 10, অর্থাৎ শেষ কক্ষে মাইন্ডেড, উপকক্ষ নয় কিন্তু, শেষ কক্ষে উপস্থিত ইলেকট্রন সংখ্যা প্লাস 10। কি বললাম বোঝা গেল? এই ফর্মুলাটা একটু মাথায় রেখো। তাহলে দেখো আমরা ফ্লুরিন দিয়ে যদি শুরু করি, ফ্লুরিন 9, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কি, 1s2 2s2 2p
5। তাহলে আমাদের ফ্লুরিনের ক্ষেত্রে শেষ কক্ষের ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখো 2s2 2p5, অর্থাৎ ns2 np1 to 6 যদি জেনারেল কনফিগারেশন হয় তাহলে সেই ফরম্যাটে কিন্তু চলে আসছে। এবং ফ্লুরিনের যে ব্যালেন্স ইলেকট্রন বা ফ্লুরিনের ক্ষেত্রে যেটা শেষ ইলেকট্রন সেটা কিন্তু 2p সাবশেলে প্রবেশ করে বা 2p উপকক্ষে প্রবেশ করে। সো ফ্লুরিনকে কিন্তু আমরা একটা p ব্লক এলিমেন্ট হিসেবে কনসিডার করতেই পারি। ওকে, এইবার তাহলে দেখো, তাহলে আমাদের ফ্লুরিনের ক্ষেত্রে ভ্যালেন্স শেলটা কত হয়ে যাচ্ছে 2p5, তাহলে নাম্বার অফ পিরিয়ড আমাদের কত হবে, নাম্বার অফ 2s2 2p5, নাম্বার অফ পিরিয়ড আমাদের হয়ে যাচ্ছে তাহলে 2, নাম্বার অফ পিরিয়ড আমাদের 2, মানে ফ্লুরিন কিন্তু আমাদের সেকেন্ড পিরিয়ডের একটা এলিমেন্ট। বিশ্বাস না হলে পিরিয়ডিক টেবিলটা খুলে দেখো। এবার তাহলে নাম্বার অফ গ্রুপ আমাদের কি হয়ে যাবে, বলে দিয়েছে যে শেষ কক্ষে শেষ সেলে ভ্যালেন্স শেলে যতগুলো ইলেকট্রন আছে সেটার সঙ্গে 10 প্লাস করতে হবে। তাহলে ভ্যালেন্স শেল মানে কি, আমার এই পুরোটাই তো আমাদের ভ্যালেন্স শেল, মানে 2 নম্বর শেল। তাহলে 2 নম্বর শেলে আমার কটা ইলেকট্রন রয়েছে, 2 + 5 7টা ইলেকট্রন রয়েছে। তার সঙ্গে আমরা 10 যদি প্লাস করে দিই তাহলে ফ্লুরিনের নাম্বার অফ গ্রুপ কত হয়ে যাচ্ছে 17। খুব ভালো করে দেখে নাও, বিশ্বাস না হলে পিরিয়ডিক টেবিলটা একটু খুলে দেখো। ফ্লুরিন কিন্তু সেকেন্ড পিরিয়ড এবং 17th গ্রুপের মধ্যে রয়েছে আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিলে। তাহলে মডার্ন পিরিয়ডিক টেবিলে আমরা যদি ফ্লুরিনকে লোকেট করতে চাই বা যে কোনো একটা পি ব্লক এলিমেন্টকে লোকেট করতে চাই তাহলে প্রথমত সেই এলিমেন্টটার ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখে নিতে হবে। সেখানে যেটা n এর ভ্যালু হবে সেটাই হয়ে যাবে আমাদের পিরিয়ড বা পর্যায়ের সংখ্যা। আর সেই এলিমেন্টটার ভ্যালেন্স শেল বা সর্বশেষ উপকক্ষে যতগুলো ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনটার সঙ্গে যদি আমরা 10 প্লাস করি অর্থাৎ 10 যোগ করে দিই তাহলে আমরা সেই এলিমেন্টটা পর্যায় সারণীতে কোন গ্রুপে রয়েছে বা কোন শ্রেণীতে রয়েছে সেটা আমরা খুব সহজেই দেখে নিতে পারবো। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসবো অন্য একটা এক্সাম্পল একটু দেখে নেবো। আমি এই জায়গাটা ক্লিন করছি। তাহলে দেখো অন্য যে কোনো একটা এক্সাম্পল তোমাদের যেটা পছন্দ তোমরা এখন বলতে পারবে না। ধরো সালফার দেখলাম, সালফার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p4, that is the electronic configuration of sulfur। তাহলে আমাদের ভ্যালেন্স শেল কি 3s2 3p4। সুতরাং আমাদের নাম্বার অফ পিরিয়ড মানে পর্যায়ের সংখ্যা কত হয়ে গেল 3, পর্যায়ের সংখ্যা হয়ে গেল 3, অর্থাৎ আমাদের সালফার পর্যায় সারণীতে বা মডার্ন পিরিয়ডিক টেবিলে থার্ড পিরিয়ডে রয়েছে, 3 নম্বর পিরিয়ডে রয়েছে। আর নাম্বার অফ গ্রুপ আমাদের কি হয়ে গেল, নাম্বার অফ গ্রুপ আমরা কি বলেছিলাম শেষ কক্ষ। তাহলে সালফারের ক্ষেত্রে শেষ কক্ষ কোনটা, 3 নম্বর কক্ষ, পুরোটাই হচ্ছে শেষ কক্ষ। তাহলে 3 নম্বর কক্ষে টোটাল ইলেকট্রন কত রয়েছে আমার 2 + 4 দ্যাট ইজ 6, তার সঙ্গে আমি যদি 10 প্লাস করে দিই 16। সুতরাং পিরিয়ডিক টেবিলে সালফারের পজিশন কিন্তু থার্ড পিরিয়ড এবং 16th গ্রুপে রয়েছে, 3 নম্বর পর্যায়ে এবং 16 নম্বর শ্রেণীতে রয়েছে। এই ফর্মুলেশনটা ইউজ করে যেটা আমি তোমাদের এখানে বলে দিলাম, তোমরা যে কোনো পি ব্লক এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন লিখে নেওয়ার সঙ্গে সঙ্গেই তাদের কিন্তু পজিশন মডার্ন পিরিয়ডিক টেবিলে খুঁজে বার করে ফেলতে পারবে। তোমাকে কিন্তু প্রত্যেকের পজিশন মুখস্থ করতে হবে না। ক্লিয়ার? বোঝা গেল? এবারে আমরা চলে আসবো ডি ব্লক এলিমেন্ট গুলোর ক্ষেত্রে। দেখো আমি এই জায়গাটা একটু ক্লিন করছি, আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। এবারে আমরা চলে আসছি আমাদের ডি ব্লক এলিমেন্ট গুলোর ক্ষেত্রে যাদের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে n-1d 1 to 10 আর ns2, n-1d 1 to 10 ns2। তাহলে আচ্ছা সরি ns টা আমার এখানে একটু চেঞ্জ হবে, ns টা হয়ে যাবে 1 to 2। এটা হচ্ছে আমাদের ডি ব্লক এলিমেন্ট গুলোর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। আশা করি তোমাদের প্রত্যেকেই এটা মনে আছে। এবারে আমরা চলে আসবো নাম্বার অফ পিরিয়ড। নাম্বার অফ পিরিয়ড এটা একই রকম ভাবে n হবে, n এর যেটা ভ্যালু হবে, মাইন্ড ইট n-1 কিন্তু নয়, n এর যেটা ভ্যালু হবে সেটাই হবে আমাদের পিরিয়ডের সংখ্যা। আর নাম্বার অফ গ্রুপ কি হয়ে যাবে, নাম্বার অফ গ্রুপ হচ্ছে n-1d ইলেকট্রন প্লাস ns ইলেকট্রন, টোটাল এই দুটো যোগ করলে তুমি নাম্বার অফ ইলেকট্রন পেয়ে যাচ্ছ। অর্থাৎ n-d উপকক্ষের ইলেকট্রন সংখ্যা প্লাস ns উপকক্ষের ইলেকট্রন সংখ্যা, এই দুটো সংখ্যাকে যোগ করলেই
তুমি গ্রুপের সংখ্যা মানে কত নম্বর গ্রুপে রয়েছে সেইটা তুমি খুব সহজেই পেয়ে যাবে। তাহলে আমরা একটা ডি ব্লক এলিমেন্টের কথা লিখি, মনে করো আয়রন Fe26, ইলেকট্রনিক কনফিগারেশন কি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। তাহলে দেখো আমাদের এটার ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন আমাদের এইটা, তাই তো? তাহলে আমাদের নাম্বার অফ গ্রুপ কি হয়ে যাবে, সরি নাম্বার অফ পিরিয়ড কি হয়ে যাবে, নাম্বার অফ পিরিয়ড মানে কি, এটা আমাদের n আর এটা হচ্ছে n-1, তাহলে নাম্বার অফ পিরিয়ড সমান সমান n হয়, অর্থাৎ 4 নম্বর, তার মানে 4th পিরিয়ডে রয়েছে আয়রন, তুমি খুঁজে দেখে নাও পিরিয়ডিক টেবিলে। আর নাম্বার অফ গ্রুপ আমাদের কি হয়ে যাবে, নাম্বার অফ গ্রুপ হচ্ছে এই উপকক্ষে যে ইলেকট্রন রয়েছে প্লাস এই উপকক্ষে। তাহলে আমাদের 3d তে ইলেকট্রন কটা রয়েছে 6টা, 4s এ ইলেকট্রন কটা রয়েছে 2টো, তাহলে টোটাল যোগ করলে আমাদের কত হয়ে যায় 8 হয়ে যায় 8। তাহলে আমাদের পিরিয়ডিক টেবিলে পিরিয়ডিক টেবিলে আয়রনের পজিশন কিন্তু 8 নম্বর গ্রুপে, 8 গ্রুপে। কি বললাম বোঝা গেল? তাহলে প্রথমত আমি কি দেখলাম, আয়রন একটা ডি ব্লক এলিমেন্ট, ক্লিয়ার। যদি এলিমেন্টটা ডি ব্লক এলিমেন্ট হয় তাহলে তার পজিশন মানে সে কোন পিরিয়ডে অবস্থিত, কত নম্বর পর্যায়ে অবস্থিত, সেটা আমরা কি করে দেখব, আমরা ইলেকট্রনিক কনফিগারেশন অনুযায়ী দেখে নেব যে n এর ভ্যালু কত। আমাদের ডি ব্লকের ইলেকট্রনিক কনফিগারেশন কি n-1d 1 to 10 আর ns 1 to 2 হয়। তার মানে এই ইলেকট্রনিক কনফিগারেশন অনুযায়ী n এর ভ্যালু হচ্ছে আমার 4, n-1 এর ভ্যালু হচ্ছে আমাদের 3। সুতরাং নাম্বার অফ পিরিয়ড আমার হয়ে গেল এক্ষেত্রে কত 4, নাম্বার অফ গ্রুপ আমার এক্ষেত্রে হয়ে গেল কত 8। কি বললাম বোঝা গেল? সুতরাং আমাদের পর্যায় সারণীতে আমরা বার করে ফেলতে পারলাম যে আয়রনের পজিশন কত, নাম্বার অফ পিরিয়ডটা হয়ে যাচ্ছে n এর সঙ্গে সমান, নাম্বার অফ গ্রুপটা হয়ে যাচ্ছে n-d তে যতগুলো ইলেকট্রন আছে প্লাস ns এ যতগুলো ইলেকট্রন আছে সেই সমস্ত ইলেকট্রনগুলোর যোগফল। কি বললাম বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা আরেকটা एग्जांपल একটু দেখে নিই, তাহলে আমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে দেখি। ধরো মনে করো কপার Cu29, তার ইলেকট্রনিক কনফিগারেশন কি 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d1। তাহলে আমার এক্ষেত্রে ভ্যালেন্সেল মানে এইটা, তাহলে n এর ভ্যালু আমার কত 4। তাহলে সুতরাং নাম্বার অফ পিরিয়ড আমাদের কত হয়ে গেল 4, নাম্বার অফ গ্রুপ আমাদের কত হয়ে গেল, 3d তে কতগুলো ইলেকট্রন রয়েছে 10টা, 4s এ কতগুলো ইলেকট্রন রয়েছে একটা, দুটো যোগ করলে হচ্ছে 11, অর্থাৎ 4 নম্বর পিরিয়ড এবং 11 নম্বর গ্রুপ আমাদের পিরিয়ডিক টেবিলে তুমি খুঁজে দেখো, সেখানে তুমি কপারকে খুঁজে পাবে। ক্লিয়ার? তাহলে যারা আমাকে জিজ্ঞেস করছিলে যে লোকেট করব কি করে, তার একটা সহজ উপায় বলে দিতে, আমরা কিন্তু খুব সহজেই এইভাবে বিভিন্ন এলিমেন্টগুলোকে পিরিয়ডিক টেবিলে লোকেট করতে পারি। যদি সেটা এস ব্লক হয় আলাদা রকম ভাবে খুঁজে বার করব, পি ব্লক হলে আলাদা রকম ভাবে, ডি ব্লক হলে আলাদা রকম ভাবে। আশা করি পুরো বিষয়টা তোমাদের জন্য হেল্পফুল হবে, তোমরা বুঝতে পারবে। যদি স্টিল বুঝতে না পারো আমাকে জিজ্ঞেস করবে, আমি সেই বিষয়টাকে ক্লিয়ার করব। পিরিয়ডিক টেবিল থেকে খুব ছোট ছোট কিছু প্রশ্ন আসে যেগুলো কিন্তু তোমাদের খুব মাইনিউটলি পড়ে পড়ে মনে রাখতে হবে। পিরিয়ডিক টেবিলে এত বড় 15 নম্বরের প্রশ্ন জীবনেও আসবে না, ওটা বাবরের আমলে আসতো, এখন সব ছোট ছোট প্রশ্ন আসে। তোমরা খুব ভালো করে মাইনিউটলি পুরো চ্যাপ্টারটা পড়ো, রেডি করো। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।